সো আপনারা সবাই জানেন যে আমার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, যে মামলাটার কিছুদিনের মধ্যে আমার ওয়ারেন্টও বের হয়েছে, কিছুদিন আগে দেখলেন। তো এই বিষয়টা জানার আগে এই বিষয়টা নিয়ে পুরোপুরি কথা বলবে আমার লয়ার আপু, বড় আপু যে আছে লিজা আপু, উনি কথা বলবে এটা নিয়ে। কিন্তু আমি জাস্ট বলতে চাই যে ও যেগুলো করতেছে এগুলো আমি কখনো ওর কাছ থেকে আশা করি নাই। কারণ আমি আজ পর্যন্ত আপনারা দেখবেন না কোথাও আমি ওই নিয়ে একটা বাজে মন্তব্য করছি। কিন্তু ওর কাছ থেকে একবার না দুইবার না কয়েকবার বাজে মন্তব্য আসছে। যখন ওর সাথে একবার আমার একটু হাতাহাতি হলো, তর্ক বিতর্ক হলো, ও আমার গায়ে হাত দিল, আমি ওর গায়ে হাত দিলাম, এমন না যে ওরে আমি হত্যার চেষ্টা করছি বা এমন কিছু না। একটা ফ্রেন্ডশিপ, ভালো ফ্রেন্ডশিপ, আপনারা জানেন যে ওর সাথে আমার প্রায় 4 বছরের একটা ভালো সম্পর্ক, আমার কো আর্টিস্ট, ও আমার অনেক ভালো সম্পর্ক ওর সাথে। তো একটা কথা বিতর্কে কিন্তু মারামারি, কথা বা তর্কাতর্কি এগুলো হয়েই যায়, সবারই হয় এগুলা। তো আমাদেরও একটা তর্ক বিতর্ক হয়েছে, এর মধ্যে ও তর্ক করছে, আমি তর্ক করছি, ও হাত দিছে, আমি হাত দিছি। এই বিষয়টা নিয়ে তখনও কিন্তু আমাকে ও হচ্ছে অনেক কিছু বলছে, যে বাড়ি লিখে দেয় না এই জন্য আমাকে মারছে, এটা করছে সেটা করছে। কিন্তু পরবর্তী যখন আমরা আবার ঠিক হলো সবকিছু, তখন আবার বললো কি যে আমি এটা হাইপার মোমেন্টে বলে ফেলছি, এগুলো ভুলে বলছি, মিথ্যা বলছি, এগুলো আসলে সঠিক না, কিন্তু আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা এগুলো করবো। ও কিন্তু মানে ওর এদিকেও ওর ফেস, ওদিকেও ওর ফেস, মানে দুই দিকেই ও ছেলের মা, ও ছেলের বাপ, ওই সব। তারপর হচ্ছে রিসেন্টলি যেটা হচ্ছে, ও আমার ইনবক্সে একদম ভালো ভালো মানুষ, অনেক কথাবার্তা, অনেক ভালো কথা, আবার হুট করে আবার খারাপ কথা, আবার হুট করে অনলাইন জগতে এসে, অনলাইনে এসে আমাকে নিয়ে আবার কন্ট্রোভার্সি। আমারও কিন্তু একটা আত্মসম্মান আছে, আমারও কিন্তু মানিজ্যত কিছু হলেও একটা আছে, এমন না যে সব মানুষেরই মানিজ্যত আছে, সবারই সম্মান আছে, এমন সম্মান ছাড়া কেউ তো নাই, সবারই সম্মান আছে। একটা গরিব মানুষ যে ভিক্ষা করে তারও একটা সম্মান আছে, যে জোকার তারও একটা সম্মান আছে। তো ও এসে অনলাইনে এসে বলে ও বান্দরের সাথে ছবি তুলে আমার সাথে বান্দরের সাথে তুলনা করে। তারপর আমার কিন্তু বংশগতি মানুষ আছে, আমার আবার বলছে আমার স্ট্যাটাসে ওর স্ট্যাটাস মিলে না, এগুলো আমি তো যাইতেছি না। আমার স্ট্যাটাসে এমন মানুষ আছে তার পায়ের নখের যোগ্যও না, এগুলো আমি বলতে চাই না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মামলাটা নিয়ে বলতে চাই, এটা বলবে আমার আপু, লিজা আপু বলবে। আর ওর সাথে একটা সম্পর্কে ছিলাম, ভালো একটা সম্পর্ক ছিল, এন্ড কো আর্টিস্ট ছিল, ওর সাথে একটা কাজের একটা সম্পর্ক ছিল। যেমন হচ্ছে ও অনেক অনেক জায়গায় কিন্তু বলছে আমার কাছে অনেক টাকা পয়সা নিয়েছে, এটা নিয়ে সেটা নিছে। তো আমি যদি এখন বলতে চাই তাহলে আমিও কিন্তু বলতে পারি, বললে যে ও আমাকে দিয়ে বিজনেস করছে, গিভ এন্ড টেক হয়েছে ওর সাথে আমার। ও আমাকে যে এতদিন ও রেমিটেন্স আসছে, আপনারা যারা কন্টেন্ট আপলোড করেন আপনারা জানেন যে কন্টেন্ট আপলোড করার পর একটা রেমিটেন্স আসে, একটা ডলার আসে, হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আসে। তো ওই অ্যামাউন্ট থেকে ও আমাকে কিন্তু কোনো ভাগ দিত না, সব টাকা কিন্তু ওর অ্যাকাউন্টে যাইতো। এই পর্যন্ত 4 বছর যত ইনকাম করছে, 4 বছর আগে তো ফেসবুক, টিকটক কোনো কিছু করতো না, কোনো ভিডিও করতো না ও। আমি ওরে ভিডিও করাইছি, ও নিজে কিন্তু এটা আপনাদের কাছে স্বীকার করছে। এন্ড আমি ওর ভিডিও করাইছি, আমি চাইছি যে আমার সাথে যে আছে, আমি যার সাথে ভালো রিলেশন। এন্ড ও গত একটা লাইভেও বলছে যে মামুন গরমে ঘামতেছে, আমি এসি পাঠাই দিছি। ও নিজের মুখেই কিন্তু বলছে ও পাঠাই দিছে, আমিও মানি হ্যাঁ ও পাঠাই দিছে। আমি সব জায়গায় স্বীকার করি যে হ্যাঁ ও পাঠাই দিছে। আমি তোর কাছ থেকে চাইয়া বা কোনো কমিটমেন্ট দিয়ে তো আমি ওর কাছ থেকে নিই নাই, কোনো বিয়ের প্রলোভন দেখেনি যে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে ভালোবাসবো, আমার সাথে প্রেম করবো, তো আমাকে এগুলো পাঠো, এইসব তো কোনো কিছু ছিল না। এগুলো হচ্ছে মিথ্যা মামলা, এগুলো হচ্ছে মিথ্যা কথা। এগুলা কিন্তু আমাদের কোর্টে বলা হয়েছে, এইসব কথাবার্তা যেগুলো একটু পরে আমার যে লয়ার আপু আছে লিজাপু, উনি ক্লিয়ারিফাই করবে। তারপর আরো অনেক কিছু আছে, অনেক এলিগেশন লাগানো হয়েছে, অনেক বাজে বাজে এলিগেশন লাগানো হয়েছে, যেগুলো আমি কখনো চিন্তা ভাবনা করি নাই, কখনো ভাবতেও পারি নাই যে লেলার মুখ থেকে এই সমস্ত কথাবার্তা আসবে। কারণ ওর যে লয়ার, ওর কথার বাইরে তো লয়ার কথা বলবে না, এটা তো আপনারা জানেন। আমার যে লয়ার, আমি যেভাবে বলবো, আমি যেভাবে দেখাবো, আমার মামলাটা যেরকম হবে, উনি স্টাডি করবে আমার মামলাটা নিয়ে, যখন বুঝবে তখন তো ওইটা নিয়ে ওইভাবেই কথা বলবে। উনি নিজে থেকে বানায় কোনো কথা বলবে না। তো ওনার লয়ারও, লেলার যে লয়ার ছিল, উনিও তো বানায় কোনো কথা বলে নাই, ওনাকে লেলা শিখাই দিছে, তারপরে উনি বলছে। তো যে সমস্ত কথাবার্তা গুলো বলছে, এগুলো আসলে অ্যাকসেপ্টেবল না, আর আমি এগুলো মেনে নিতে পারতেছি না। এত বাজে বাজে কথাবার্তা বলছে যেগুলো জীবন আমি কল্পনা করতে পারিনি যে লাইলা এগুলো বলবে আমাকে। বুঝতে পারলেন, এরকম